নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের গুড মর্নিং জানিয়ে আমি আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আবার একটি নতুন আপডেট শুরু করতে চলেছি। কিন্তু তার আগে আমি আমার দর্শক বন্ধুদের কাছে একটু ক্ষমা প্রার্থী। আমি বিগত 2 দিন একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো তাই আমাকে ক্ষমা করে দেবেন। তো আজকে থেকে কন্টিনিউ আপনারা কিন্তু আবার প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 স্টেটের যে প্রশ্নবুল মামলা ছিল, সেই মামলা প্রসঙ্গে যে এক্সপার্ট টিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 24টি প্রশ্ন বিবেচনা করার জন্য, তারা কি রিপোর্ট জমা করলো কলকাতা হাইকোর্টে, আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং এই মামলার শুনানি কবে হতে চলেছে আপনাদের সাথে সেই বিষয়ে কিন্তু জানাবো। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবার দেখে নিই যে ঠিক কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আমাদের রাজ্যে তৃণমূল সরকার আসার পর যতগুলো প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছে আমাদের রাজ্যে, শুধুমাত্র 2012 সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্ন ভুল নিয়ে কোনো মামলা হয়নি। এছাড়া কিন্তু যতগুলি টেট হয়েছে আপনারা দেখুন, 2014 টেটে 6টি প্রশ্ন ভুল ছিল, 2017 টেট, সেই 17 টেটেও কিন্তু 21টি প্রশ্ন ভুল রয়েছে বলে মামলা হয়েছে এবং গতদিন শুনানিও হয়েছে। এবং 2022-এর যে টেট, যে 2022-এর টেট সদ্য সমাপ্ত হয়েছে কিছুদিন আগেই, যার কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও কমপ্লিট হয়নি, সেই 2022-এর টেটেও কিন্তু 1টি 2টি নয় 24টি প্রশ্ন ভুল রয়েছে বলে পিটিশনাররা দাবি জানান বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এবং এই নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু ভীষণ অসন্তোষ প্রকাশ করেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন। এবং শেষমেশ কিন্তু তিনি একটি এক্সপার্ট কমিটি গঠন করে দেন গত দিনের শুনানিতে। এবং সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটির একটা এক্সপার্ট টিম গঠন করার নির্দেশ দেন প্রাইমারি বোর্ডকে। এবং টেক্সট বইয়ের বিচারে, টেক্সট বই দেখে তারা দেখবেন বিচার করে যে 24টি প্রশ্ন নিয়ে অভিযোগ উঠছে, এই 24টি প্রশ্ন আদৌ ভুল কিনা, এটা নিয়ে এক্সপার্ট কমিটি কি রিপোর্ট দেয়, এই বিষয়ে কিন্তু হলফনামা আকারে তাদেরকে মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং এক্সপার্ট কমিটি কিন্তু এই 24টি প্রশ্ন নিয়ে তারা বিচার বিবেচনা করেছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু এই 24টি প্রশ্নের যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিয়েছে বলেই কিন্তু শোনা যাচ্ছে। তো কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা পড়েছে। তো যেহেতু এখন সামার ভ্যাকেশনের ছুটি চলছে কলকাতা হাইকোর্টে, তাই এই মামলাটি কিন্তু সামার ভ্যাকেশনের পরে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। খুব সম্ভবত কলকাতা হাইকোর্ট 10 তারিখে হয়তো খুলছে এবং আগামী 19শে জুন এই মামলাটি কিন্তু উঠতে চলেছে। তো সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে কি হতে পারে 2022 প্রশ্ন ভুলে। তো 2022 প্রশ্ন ভুলে 24টি প্রশ্ন ভুল নিয়ে অভিযোগ ওঠে। এবার কতগুলি প্রশ্ন ভুল হয়েছে আদৌ, বা যাদবপুরের যে এক্সপার্ট কমিটি, যাদবপুর ইউনিভার্সিটির যে এক্সপার্ট কমিটি, তারা কতগুলি প্রশ্নকে ভুল বলে সম্বোধন করছেন, তো এই বিষয়টি কিন্তু কোর্ট খুললেই আমরা জানতে পারবো। এবং 19 তারিখের যে শুনানি, সেই শুনানিটা ভীষণ গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। এখানে আমাদের কাছে যেটুকুটা খবর আছে, 500রও বেশি কিন্তু পিটিশনার তারা এই মামলাটি করেন, কলকাতা হাইকোর্টে মামলাটি দায়ের করেন। এবং এছাড়াও আরও অনেকগুলো 2022-এ প্রশ্নবুল মামলার উপর ফাইল হয়েছে, অনেকগুলো ফাইল কিন্তু এখনও পর্যন্ত ট্যাগ হয়নি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পিটিশনার সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। তো এই 2022 প্রশ্নবুলের ক্ষেত্রে এতগুলো যে প্রশ্নবুল, 24টা প্রশ্নবুল কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর জীবনকে বদলে দিতে পারে। তো অনেকে এটা নিয়ে জিজ্ঞেস করতেন যে এখানকার রায় জেনারেল হবে না পিটিশনার ভিত্তিক হবে। যেহেতু এটা পর্ষদের ভুল, এটা যেহেতু পর্ষদ এই পরীক্ষাটি নিয়েছে, তারা প্রশ্ন ভুল রেখেছে, তাই এখানে কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হবে না। এখানে যারা যারা টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের জন্যই ইন জেনারেল রায় হবে। তাই এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যা রায় হবে প্রশ্নগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু ইন জেনারেল রায় হবে। তো এই 2022 স্টেটের 24টি প্রশ্নগুলোর মধ্যে থেকে যদি এক্সপার্ট কমিটি 10টি প্রশ্নকেও ভুল বলে বিবেচিত করেন, সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর করে যদি অ্যাড হয়,
তাহলে কত হাজার যে পরীক্ষার্থী নতুন করে আবার পাস করবে এটা কিন্তু বলতে আর বাকি রাখে না। বিশেষ করে ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা 82 পেলেই পাস করে যাবে, এরকম ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পাস করে যাবে। তো সেক্ষেত্রে 2022 টেটের এই 24টি প্রশ্ন ভুল হয়তো অনুত্তীর্ণ টেট পরীক্ষার্থীদের জীবনে নতুন দিগন্তের সূচনা করতে চলেছে আগামীতে। তো আগামীতে এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক কী নির্দেশ আসে এই মামলা নিয়ে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেটটি। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।